অবশেষে আমি পাঞ্জাব প্রদেশের মাটি প্রবেশ করলাম বা পা রাখলাম। আমার বহুদিনের শখ ছিল এই পাঞ্জাব প্রদেশ কবে পা দেব। আমি আমার নিজের ধর্ম গ্রহণ করেছিলাম 1996 সালে এবং ঠিক তার পরে 2001-এ শিখ ধর্ম গ্রহণ করি আমি ডানলপ গুরুদ্বারা থেকে। তাই আমার খুব ইচ্ছে ছিল কবে আমি আসবো এই পাঞ্জাব প্রদেশের মাটিতে পা দেব। পাঞ্জাব শব্দের অর্থ হচ্ছে, সকলেরই জানা হয়তো, তবু স্মরণ করে দিতে চাই। পাঞ্জাব তাকে যদি সন্ধি বিচ্ছেদ করি, পাঁচ যুক্ত অব, মানে পাঁচ মানে হচ্ছে পাঁচ এবং অব মানে হচ্ছে জল। পাঁচটি জল বা পাঁচটি নদীর সমন্বয়ে গঠিত এই পাঞ্জাব প্রদেশ। পাঁচটি নদী হচ্ছে ঝিলাম, চেনাব, রাভি, সতলুজ এবং বিয়াস। এই পাঁচ নদীর সমন্বয়ে গঠিত এই পাঞ্জাব প্রদেশ। আসি ভারতীয় রেলের কথায়। ভারতীয় রেলের যে বোর্ড, সেটি গঠন হয়েছিল 1905 সালে এবং সেই ভারতীয় রেলের বোর্ডটিকে জাতীয়করণ করা হয় 1951 সালে। তারপর থেকে সুদূর প্রসারী সমগ্র ভারত জুড়ে আজ রেলওয়ে নেটওয়ার্ক বিস্তৃত। প্রায় কম বেশি 70,000 কিলোমিটার পথ বিস্তৃত এই ভারতীয় রেলের আওতায় এবং তাকে সাহায্য করে রেখেছে প্রায় 7,500 স্টেশন, তাকে সংযুক্ত করে রেখেছে। আজ পৃথিবীর কিছু সময় আগেও ছিল 4র্থ স্থান অধিকারী নেটওয়ার্ক, কিন্তু আমার মনে হয় আজকে আমেরিকার পরে ভারতের স্থান 2য় স্থান। এর জন্য আমি স্যালুট জানাই রেলওয়ে বোর্ড এবং রেলের সকল কর্মচারীদের স্যালুট এবং শ্রদ্ধা জানাই। আজকের আমার সত্যি খুব ভালো লাগে যে আমি পাঞ্জাব প্রদেশে এসেছি। যাই হোক, আজকে আমার যাত্রাপথের কথা বলতে গেলে আমি এসেছিলাম শিয়ালদহ স্টেশন থেকে 12379 আফ শিয়ালদহ জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস ছেড়েছিল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর ঠিক 1টা 10-এ। পৌঁছানোর টাইম ছিল শিডিউল অনুযায়ী পরের দিন, মানে আজকে 3:50 2 নম্বর প্ল্যাটফর্ম। কিন্তু ট্রেনটি প্রায় এখন 11:30 বেজে গেল, 7.5 ঘন্টা লেট। যাই হোক, এটা তো মেনে নিতে হবে, এটা সুদূর প্রসারী রেলের ব্যবস্থা, তাই এটা কিছু করার নেই, মেনে নিতে হয়। চলার পথে আমাদের অনেক কিছুই। অমৃতসর স্টেশনে প্রবেশ করলাম। এই হচ্ছে অমৃতসর স্টেশনের, আমাদের গাড়িটি এসে দাঁড়ালো। এই হচ্ছে অমৃতসর স্টেশনটি। এবার আমি এখান থেকে ভেবেছিলাম মন্দিরে যাব, কিন্তু মন্দিরে এখন যাওয়া হবে না, আমাকে যেতে হবে হোটেলে। লোক দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে যাব। এই সিঁড়ি বেয়ে 7 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আমাকে যেতে হবে, সিঁড়ি বেয়ে উঠবো এখান দিয়ে। ঠিক আছে, রাখছি তাহলে। সকলে খুব ভালো থেকো।